জয় গুরু। শ্রী শ্রী ঠাকুরের শ্রীহস্তলিখিত সত্যানুসরণ থেকে পাঠ করছি। আজকের বিষয় অহংকার ও সন্দেহ। অহংকার যত ঘন, অজ্ঞানতা তত বেশি, আর অহং যত পাতলা, জ্ঞান তত উজ্জ্বল। সন্দেহ অবিশ্বাসের দূত, আর অবিশ্বাসী অজ্ঞানতার আশ্রয়। সন্দেহ আসলে তা তৎক্ষণাৎ নিরাকরণের চেষ্টা করো, আর সৎ চিন্তায় নিমগ্ন হও। জ্ঞানের অধিকারী হবে আর আনন্দ পাবে। অসৎ চিন্তায় কুজ্ঞান বা অজ্ঞান বা মোহ জন্মে, তা পরিহার করো, দুঃখ হতে রক্ষা পাবে। তুমি অসতে যতই আসক্ত হবে, ততই স্বার্থবুদ্ধি সম্পন্ন হবে, আর ততই কুজ্ঞান বা মোহে আচ্ছন্ন হয়ে পড়বে। আর রোগ, শোক, দারিদ্র্য, মৃত্যু ইত্যাদি যন্ত্রণা তোমার উপর ততই আধিপত্য করবে, ইহা নিশ্চয়। অহংকার আসক্তি এনে দেয়, আসক্তি এনে দেয় স্বার্থবুদ্ধি, স্বার্থবুদ্ধি আনে কাম, কাম হতেই ক্রোধের উৎপত্তি, আর ক্রোধ থেকেই আসে হিংসা। ভক্তি এনে দেয় জ্ঞান, জ্ঞানেই সর্বভূতে আত্মবোধ হয়, সর্বভূতে আত্মবোধ হলেই আসে অহিংসা, আর অহিংসা হতেই প্রেম। তুমি যতটুকু যে কোনো একটির অধিকারী হবে, ততটুকু সমস্তগুলির অধিকারী হবে। অহংকার থেকেই আসক্তি আসে, আসক্তি থেকে অজ্ঞানতা আসে, আর অজ্ঞানতাই দুঃখ। সন্দেহ থেকেই অবিশ্বাস আসে, আর অবিশ্বাসী জড়ত্ব। আলস্য থেকেই মূঢ়তা আসে, আর মূঢ়তাই অজ্ঞানতা। বাধাপ্রাপ্ত কামই ক্রোধ, আর ক্রোধই হিংসার বন্ধু। স্বার্থবুদ্ধির আত্মতুষ্টির অভিপ্রায়ই লোভ, আর এই লোভই আসক্তি। যে নির্লোভ সেই অনাসক্ত। অহংকার ও সন্দেহ বিষয়ক আজকের সত্যানুসরণ পাঠ এখানেই শেষ হল।